নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ছুটির দিন। আজকে এত রান্নার আয়োজন করার একটাই কারণ, আমার বান্ধবীরা এবং তার বাচ্চারা আসছেন আমাদের বাড়িতে। তাই এদিকে সকালবেলা উঠেই দুষ্টুকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি এখন রান্না করতে নেমেছি। এদিকে ভাত হচ্ছে, মানে যেটা ফ্রাইড রাইস হবে। আজকের মেনুতে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, ছোট ছোট নিরামিষ আলুর দম। আর এইদিকে কাকিমা আমাকে সাহায্য করছে, একটু কেটে কুটে দিচ্ছে আর আমি রান্না করছি। আর চাটনি, পাঁপড় এগুলোই আছে। তো চলুন আজকের ব্লগটা শুরু করলাম। এই এখন 12:30 পৌনে 1 বাজে। ওরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তাই তাড়াহুড়া করে রান্নাটা সেরে ফেলছি, যাতে কিনা ওরা আসলে ওদের সঙ্গে একটু গল্প করতে পারি। এই যে এখানে মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে ফ্রাইড রাইসের সব আয়োজনও করে নিয়েছি। এবার দুষ্টুর খাবারটাও একটু তৈরি করে নেবো, যাতে কিনা দুষ্টুকে উঠলে পরে খাইয়ে দিতে পারি। আর ওরাও এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। তাই বাচ্চারা আসবে তো, তার জন্য ঝাল কম দিয়ে মাংসটা রান্না করব। তাহলে এরা হচ্ছে আমার মেয়ের স্কুলের বন্ধু এবং তার মারা। তো অনেক দিন ধরেই সবার বাড়িতে গেট টুগেদার হয়, এবার আমার বাড়ির পালা। সবার বাড়িতে গেট টুগেদার খেয়েছি, এবার নিজের বাড়িতে গেট টুগেদার হচ্ছে, খুবই ভালো লাগছে। দুষ্টুর খাবারটা গল্প করতে করতে করেই ফেলি বলুন। এরা হচ্ছে আমার মেয়ের 3জন বেস্ট ফ্রেন্ড বলতে পারেন, এবং তার মারা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। মানে সব সুখ দুঃখ, সংসারে খুঁটিনাটি, জীবনে যা কিছু আছে সব এদের সঙ্গেই শেয়ার করা, আবার এরাও সব কিছু আমার সঙ্গেই শেয়ার করে। চলেন আপনারা, তো চলেন। কি করছো? বলো ঘুম থেকে উঠলাম, খুব সর্দি, শরীর খারাপ। আসো আসো আসো। ঋষিতাকে পুরো প্রিন্সেস লাগছে কিন্তু। ঋষিতা নিজের ড্রেস নিজে পছন্দ করে হ্যাঁ পরেছে। আয়, একদম আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। শো, এখানে জুতোটা খোল। আমাদের ঠাকুর ঘর। সবাই হ্যালো বলো। হ্যালো। এই যে গার্লস গ্রুপ, এখানে কি বানাচ্ছো কি বানাচ্ছো? ও বাবা, পুরোটা এ মাথা থেকে ও মাথা, দোতলাটা পুরো শ্বশুর শাশুড়ি, আর যায় নিচতলাটা পুরো এরকম। মোটা তিশা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। মোটা তিশা কোল্ড ড্রিঙ্কস ফাঁকা শেষ। এই যে আরেক হিরোইন খাচ্ছেন। এই বাবি ছাদে চলে। তবে চলুন, দুপুর এখন প্রায় 1:30 পৌনে 2 বাজে। আমরা বাচ্চাগুলোকে আগে খাইয়ে নিই, তারপর নিজেরা খেয়ে একটু বসবো গল্প করতে। আসলে সময় তো পাওয়া যায় না, যার বাড়িতে অনুষ্ঠান থাকে সে একটু কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে পড়ে আর কি। এই দেখুন, আমার এক বান্ধবী আমার ভিডিও তুলছে, আমি খেতে দিচ্ছি। এবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এরা ওপরে গেলে আমরা খেতে আসবো। আর এই যে দুষ্টু ওই বান্ধবীর কোলে, ও তো কোল থেকে নামছেই না। ওই বান্ধবীর এখন ফেভারিট হয়ে গেছে এই দুষ্টু। আর এই যে ওই যে আর কি মোটা দিশা খাচ্ছে। মোটা দিশা এখন বলবে আমরা খেতে বসেছি সবাই, রান্না প্রচন্ড ভালো হয়েছে, ভীষণ টেস্টি। বাবা এমন ভাবে ফিডব্যাক দিচ্ছে আর বিয়ের খাবার খাওয়াচ্ছি। কথা বলতে পারছি না। আর বেশি কিছু বলবো না। আর কিছু বলতে হবে না, এবার আমি খাচ্ছি, আমিও খেতে বসে পড়েছি। আমি তুলবো না। ফুল আমি এটা নিলাম। হ্যাঁ মোটা তিশা আন্টি বলো। একখানা আমার মোটা তৃষা, খুব রোগা অসভ্য মেয়ে। আমি এটা নিলাম। এটা যে কালার পছন্দ হচ্ছে সব 3 নম্বর। আরে নিয়ে যা না, নিয়ে যা, একটু বড় হলে কি হয়। আমাকে এইটা সেম কালার বানিয়ে দিবি 4 নম্বর। কেন তো আচ্ছা ঠিক আছে। সেম কালার। আমি এটা তো একটা নিচ্ছি। ওইটা দিবি। তুই এই কালারটা পড়িয়া যে যার মতন ফটো তুলে পাঠাবি। হ্যাঁ নিশ্চয়ই, ডেফিনেটলি পাঠিয়ে দিস। তুই এখন আমার ফটো দিস। হ্যাঁ আপলোড করব। দাঁড়া দাঁড়া ভুলে গেছি, দাঁড়া। এইটা একই সাইজ আমার লাগবে। মোবাইলটাকে এখন বাবা এইটা ভালো। কত সাইজ এটা? এটা কত? একটা 2 একটা 3 এ কোনো ডিফারেন্স নেই, একই মাপ ডিফারেন্স কিছুই নয়। এটাও সুন্দর, এটাও। দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা যে যার মতন গল্প করছিলাম, তো মিষ্টি আর দুষ্টুর বাবা এদের সবাইকে নিয়ে আমাদের বাড়ির কাছে একটা মেলা হচ্ছে, সেখানে নিয়ে গেছে। আর সবাইকে এরকম একটা
সুন্দর বেশ ড্রয়িং করার মতন একটা প্যাড ডিজিটাল যেটা হয় সেটা কিনে দিয়েছে। এবার সবাই বসে দেখুন পরীক্ষা দেওয়ার মতন কীরকম লিখছে। সবার হাতে একটা করে প্যাড রয়েছে এবং তাতে এরা খুব সুন্দরভাবে লিখছে আর বেশ মজাও পাচ্ছে। হ্যাঁ, আর আমরা মারা একটু গল্প করছিলাম। এদেরকে নিয়ে ওর বাবা পার্কে গেছে আর এইগুলো কিনেও দিল মেলা থেকে। আমাদের এখানে যুক্তি তর্ক হচ্ছে, সবাই মিলে বলছে দেবলীনার বাড়িতে কি খাওয়া হবে, চাইনিজ না মোগলাই। এখন এখন হচ্ছে ভোটিং চলছে, তৃষা বলছে চাইনিজ আর বাচ্চারা সবাই বলছে তোরা চাইনিজ, তাই তো? মোটা দুজন। আমাদের এই ঝগড়া ঝামেলা চলতেই থাকবেন। আপনারা বলবেন আপনাদের ব্লগটা কেমন লাগলো। আবার দেখা হচ্ছে এরকম আমাদের পিকনিক ব্লগে খুব শীঘ্রই অন্য আরেকজনের বাড়িতে। এই যে আমাদের গ্রুপ, এই গ্রুপের সব মেম্বাররা হাই বলে দাও। যত চিপস কেক যা ছিল আমাকে এরকমভাবে সুন্দর করে সাজিয়েছে এবং এগুলোকে আমি কেটে কেটে সব বাচ্চাদেরকে দেব। আজকের জন্য আমি সান্টা ক্লজ হয়েছি, আমার নিজেকে খুব সুন্দর ভালো লাগছে। তো যাই হোক, বন্ধুরা আসলে সব হাসি মজা সব কিছুই চলতে থাকে, খুব ভালোই লাগে, একটা খুব সুন্দর দিন কাটে। তো যাই হোক, অনেক সময় পেরিয়ে গেল, এখন বিকাল ওই 6:30 6:45 বাজে। এখন আমরা একটু স্ন্যাক্স খেয়ে তারপরে একটু গল্প করে যে যার বাড়ি এরা চলে যাবে। হ্যাঁ, আমিও বাচ্চাদেরকে এই চিপস কেক চকলেট সব ডিস্ট্রিবিউট করছি। নিজেকে বেশ স্যান্টা স্যান্টা ফিলিংস মনে হচ্ছে কিন্তু। তো যাই হোক, সব বান্ধবীরা বসে আছে আর ওই যে দুষ্টুকে দেখুন, দুষ্টামি শুরু হয়ে গেছে। ছোট করে একটু আনন্দ করেছি আজকে আমাদের বাড়িতে, খুবই মজা হয়েছে। মজার মুহূর্তগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আপনারা দেখে জানাবেন ব্লগটা কেমন লেগেছে। সব চিপস কেক কোল্ড ড্রিঙ্কস সব বান্ধবীরা নিয়ে এসেছে। আর এই যে পার্ক, অনেকগুলোই পার্ক এনেছে। শুধু বাচ্চাদের দিলে তো হবে না, তার সাথে সাথে মাদেরও কিছু দিতে হবে, তাই আর কি সবাই মিলেই এগুলো ডিস্ট্রিবিউট করে নিচ্ছি। আর এই দেখুন, দুষ্টুর হাতেও একটা পার্ক রয়েছে। দুষ্টু তো খেতে পারে না, তাই ওর দিদিরা খাচ্ছে বলে ওর হাতেও একটা পার্ক ধরিয়ে দেওয়া হয়েছে। আমাদের আজকের দিনের পিকনিকটা খুব জমজমাটভাবে জমে উঠেছে। নেচে নেচে কেক কাটছে। কেউ তার জন্মদিনে এত খুশি হতো না। You born in Naru, you born in Naru, like a monkey and kangaroo. Happy birthday to you. ওই জলস্থি। আমরা সবাই বান্ধবীরা মিলে একসঙ্গে ছবি তুললাম। আর এইটা হচ্ছে আমাদের গ্রুপ ফটো, 4 বান্ধবী আর তাদের বাচ্চারা। ও বাবা, এ আবার ছাড়বে না, একে চিন্তা কর। মামা টাটা করে দাও, টাটা। এই আবার আসিস। দুষ্টু আজকে খুব মজা করেছে, কিন্তু দুষ্টু একটু অবাক হয়ে গেছে যে ওরা সবাই চলে যাচ্ছে আর ও খেলতে পারবে না। দিদিদের সঙ্গেও বেশ ভালো খেলছিল দুষ্টু। তো যাই হোক, আজকের দিনটা মজা আনন্দেই কেটেছে। এই মজা আনন্দগুলোই থেকে যাবে এই বছরের 2024-এর স্মৃতির পাতায়। ওই দেখুন, মিষ্টিকে দেখুন টাটা করছে। আর এবার চলুন, আমাদের বাড়ির সামনেই একদম গলির মুখে এই বৎসবরণ বৎসবিদায়ের একটা অনুষ্ঠান হয়, যেটা 30 আর 31 তারিখেই হয়। আমাদের বাড়ির সামনে এই অনুষ্ঠানটা প্রায় 4 বা 5 বছর ধরেই আয়োজন করেছেন। তো এখানে এই যে আমার এক জা এবং তার স্টুডেন্টরা গান গাইছে। যেহেতু কপিরাইট হয়ে যায়, তাই গানটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দেখতেও খুব সুন্দর লাগছে, পাড়ার ছোট ছোট কচিকাচারা সুন্দর করে গান গাইছে, মেতে উঠেছে। অনেকক্ষণ ধরেই শুনছিলাম জানেন ঘর থেকে, কিন্তু দুষ্টু মিষ্টির জন্য আসতে পারিনি।
তাই দুষ্টু বায়না করাতে আর ওদেরকে একটু এগিয়ে দেওয়াতে আমিও একটু ঘুরে যাচ্ছি এখান থেকে। চলুন আমরা এবার ঘুরে দেখি কত দোকান, কত রকমের স্টল দিয়েছে। খাবারের দোকান থেকে শুরু করে মিষ্টি, পিঠে সমস্ত কিছুই আছে এই খাদ্য মেলায়। এবার চলুন ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। অবশ্য আমরা কিছু কিনিনি, কিন্তু আপনাদেরকে দেখাবো বলেই আর কি ঘুরে ঘুরে দুষ্টুকে নিয়ে বেরিয়েছি। এবার চলুন যাওয়া যাক। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল চলো স্টল আজকে কালকে 2 দিন। হ্যাঁ আজকে কালকে 2 দিন। কি কি মেনুতে আছে? হ্যাঁ হ্যাঁ হেভি ব্যাপার, হেভি ব্যাপার। দেখেছিস? দেখ বলো কালকে খাবো, আজকে তো সোমবার ভেজ। আজকে ভেজ, কালকে নন ভেজ। আমাদের পরিক্রমা শেষ, এবার আমরা বাড়ির দিকে যাব। বেশি না, হাতে গুনে 5-6টা স্টলের মতন দিয়েছে। আর ওই যে রাস্তাটা দেখছেন ওখানে একটা মেলার মতন হচ্ছে, তবে আজকে যাব না, আজকে অনেক ঠান্ডা পড়েছে এবং বন্ধুরাও এসছে, ঘরটারও গোছাতে হবে। এবার আমরা বাড়ির দিকে যাব। মিষ্টিও বাড়িতে একা রয়েছে আর দুষ্টুকে নিয়ে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, তাই একটু ঘুরে আপনাদের দেখালাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।